এবারের রমজানে টার্গেট নাও, 30 দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে 30টা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ 30 দিন আমি রোজা রাখবো, এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা, নারীকে নিয়ে চিন্তা ভাবনা, মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা, অবৈধ কোনো প্রেম সম্পর্ক, হারাম কোনো রিলেশন, এসব ত্যাগ করে বন্ধু 30টা দিন মনোযোগ দিয়া রোজা রাখো, তারাবি পড়ো, ইফতার করো, সাহারি করো, তাসবিহ পড়ো, তেলাওয়াত করো, কোনো আলেমে দ্বীনের সাথে উঠা বসা করো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো। ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো 30 দিনের মাথায় আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব, মুত্তাকি বানিয়ে দেব। আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। 30 দিনে মুত্তাকি হবা, 30 দিনে জান্নাতি হবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, আল্লাহ বলেন জানো ঈমান তোমার পাসপোর্ট, আমি পাসপোর্ট নিলাম 30 দিন আগে, আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ঈমানের পাসপোর্ট দিবা। ঈমানের পাসপোর্ট আমি জমা নিলাম, 30 দিন অপেক্ষা করবা, 30 দিন আমার হুকুম মাইনা চলবা, 30 দিন পরে ঈদের চাঁদ উঠবে, সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে, পাসপোর্ট এবং ভিসা লাগবে, আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম, তার হুকুম, তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে, যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো 100 পালন করছে, তো এখন তার বিনিময় কি হইতে পারে? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন, ফেরেশতারা বলবে মাওলা তো এটার বিনিময়তে এটাই আইওয়াফা আজরাহু, তার বিনিময় তাকে পূর্ণ দিবেন, পারিশ্রমিক পূর্ণ দিবেন, কারণ সে তার কর্ম পুরা করছে, অতএব পারিশ্রমিকও তো কি দিতে হবে? পুরা দিবেন, এটাই তো যুক্তির কথা। তো আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি আল্লাহর বড়ত্বের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার এই বান্দাগুলো 1 মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে, আমার আদেশের হক আদায় করছে, রমজানের হক আদায় করছে। আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে, কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, তখন ফেরেশতারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। আমরা ফেরেশতারা নিজে শুনছি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব তোমরা খুশি খুশি চিত্তে, সন্তুষ্ট চিত্তে, সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য। আল্লাহ তাআলা মাহে রমজান আমাদের সামনে, আর মাত্র 30-32 দিন, খুব সম্ভব 32 দিন হবে, এরকম কতদিন? 32 দিন। আর মাত্র আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিলে এভাবে শিখায়, বলায় যে আর মাত্র 32 দিন মাহে রমজানের শুভ দিন। কয়দিন? আর মাত্র, বলেন না, মাহে রমজানের শুভ, আর মাত্র 32 দিন রহমত মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 32 দিন নাজাতের শুভ দিন, আর মাত্র 32 দিন ইফতার সাহারির শুভ দিন, আর মাত্র 32 দিন 20 রাকাত তারাবির শুভ দিন, আর মাত্র 32 দিন মুত্তাকি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন জান্নাতি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন। কাউন্ট ডাউন করো, মানে গুনো, আর মাত্র 31 দিন, আর মাত্র 30 দিন, কাউন্ট ডাউন, সংখ্যা গুনো,
এটা উচিত উচিত। নবীনগরের মুরব্বী এখন আসছে, আল্লাহ এখন তো এই জন্য বললাম, আমরা অনুরোধ করছি প্রিয় বাপ, বয়স্ক বাবারা, আপনারা এবার আপনাদের তো আপনারা বলবেন যে হুজুর আমগুলো তো কিচ্ছুই করলেন না, কাল ফোলাইন কইলেন। আপনাদের জন্য কথা হলো এটা বাপ, আপনাদের জন্য প্রথম জিম্মাদারি। আমি প্রতিদিন এটা বলি, আপনাদের স্ত্রী সন্তান, আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলাক, বন্ধু আমার, বাপ আমার, এদের এই ইমান আমল আখলাক, এইটার সংশোধন, এটার ফিকির, এটা আপনাদের মূল জিম্মা, এটাই আপনাদের মূল জিম্মা। আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন, কিচ্ছুই তো না, আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা, মনে করেন 4 রুমে 4টা খাট দরকার, আপনি হয়তো হায়াতে থাকতে 2টা খাট ব্যবস্থা করতে পারছেন, তেমন অসুবিধা হবে না, বাকি দুটা হেতে বানাইতে পারবে। আপনি দেখেন বাবা, হেতে আরো সুন্দর বানাইতে পারেন, যে মকবুল ভাই দায়িত্ব নিচ্ছে, উনি নিজে কইছে, তাইলে এই জন্য সে আরো সুন্দর বানাইতে পারবে। আপনি অপেক্ষা করেন, আপনি সাদ্দা না দিতে পারলো সে দিবে। অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা, বয়স্ক বাবারা, অভিভাবক যারা, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, দয়া করে বাপ, আপনারা গহনা অলংকার, আসবাবপত্র, খাট পালং, সোফা, ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করেন না, বরং সংসারের পবিত্র দায়িত্ব, স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে, তাদের ব্যাপারে আল্লাহর কসম, তাদের ইবাদত, তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক আপনার বিবেক দিয়ে ভাবা উচিত। আমার ছেলেটা 16 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমি কেমন বাপ, আমার ছেলেটা কেমন ছেলে। আমার মেয়েটা কোনো দিন পর্দা করে না, আমি কেমন মা, আর আমার ছেলের মেয়েটা কেমন মেয়ে। বলে আমার ছেলে সারা রাত সারা দিন মোবাইলের উপরে পড়ে থাকে, বন্ধুদের আড্ডা, আহা কত ছেলে আছে তাদের বাপ কদুর সুকি দিও উকি দিও ফোলাগারে দেখেন। এই সোরে এমন সোর, এমন ডাকাত, এই ডাকাতের সবচেয়ে বড় শত্রু তার বাপ। এই ডাকাতে শুধু চোরের মতো আইসা ভাত খাইয়া যায়, সর্বোচ্চ চেষ্টা করে বাপে যেন না দেখে, বাপে যেন না দেখে, কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুইকা বাটটা খাইয়ে আবার বাইর হয়ে যায়, আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায়, আহা, কারণ সে জানে, সে শত্রু মনে করে তাকে, যে তাকে কিছু নিষেধ করে অশ্লীলতা গুনার থেকে, যে কাছে তাকে কিছু রাগঢাক করব, কিছু ধমক দিব, এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে। আর যে বন্ধু তারে একটার পর একটা অশ্লীলতা, নারী, ছবি, বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে, সে তাকেই কেবল বন্ধু মনে করে, ও ফ্রেন্ড, আর বাবা দুশ্মন। ওই হলো বন্ধু। বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও, যে বন্ধু নিজের এমবি দিয়া, নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয়, দেখ, সেই তো বন্ধু, সেই তো বন্ধু। বন্ধু তো সে যে আমি মদের আড্ডা চিনতাম না, আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে, অন্ধকার জগতে আমারে ঢুকায় দিছে, সেই তো বন্ধু। সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না, কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না, আমার বন্ধু নামের ইবলিস, আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে, একটা মেয়ের সাথে পরিচয় করায় দিছে। আহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে 4টা আলামত এরকম নবী বলছে, আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। নবীজি বলছেন এই 4টাও কিয়ামতের আলামত। একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে, মার নাফরমানি করবে, বাবাকে দূরে সরায় দিবে, বন্ধুকে আপন করবে। এই 4। স্ত্রীর গোলামি করবে, বেডি যেটা কই দেয়, বেডি কবে সান, এটা সান। দুপুরে মনে করেন, দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর চাঁদ হচ্ছে, আসলে তো চাঁদ এত সুন্দর হয়, তুমি না বললে তো খেয়াল করতাম। বোঝেন না মুখ ভাই, কয়টা দুপুর 12টায় চাঁদ। আরে বলো কি তুমি, তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয়। কিন্তু এই কথাটা তো বলা উচিত, বেড়ি রে, কি গো বেড়ি, কি কইলা তুমি, দুপুর 12টা বাজে বুঝি চাঁদ হলো।
না, ও বলছে, ওয়াইফ বলছে এইটাই চাঁদ, এটা সূর্য, এটা মানুষের কাছে সূর্য লাগলো, এটা আমার ওয়াইফে যেহেতু বলছে চাঁদ, এটা চাঁদ। এরকম অসুবিধা। এমন গোলাম, নারীর গোলাম, নারীর চাকর, স্ত্রীর চাকর, মাকে জুলুম করে। আখ্যা উম্মাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তিনটা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 3 নাম্বার হলো শাহাদাতুজ জুর আও ক্বালা কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। নবীজি বলছে, একটা হাদিসে বলছে এই তিনটা হলো আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা। মাকে কষ্ট দেয়। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, আমাদের আদিব সাহেব হুজুর, আল্লামা আবু তাহের মিসবাহ। এই হুজুরের একটা লেখা আছে, মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। তাহলে বেঈমান নাফরমান কাফেরের কথা এটা, যে জীবন মানে শুধুই দুনিয়া। আর কোরআনুল কারীমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা। এটা তো কাফেরে না বলে যে জীবন মানে কি দুনিয়া, আর আল্লাহ বলেন জীবন মানে কি ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলছেন, বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন। লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হচ্ছে জীবন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, এটা একটু নামাইলে ভালো আছে। অপারেটর ভাই এটা একটু নামাই দেন, সে সময় উঁচা মনে হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা। তাহলে জীবন কোথায়? আখিরাত। জীবন কোথায় বলে? আর বেঈমানের কথা হলো জীবন কি? খালাস। অতএব ইমানদার এবং বেঈমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত, নিজের পরিচয় নিজেই তালাশ করে নেওয়া উচিত। আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত। আমার মানসিকতা দেখলে, চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফরির রাস্তায় আছে। এটা আন্দাজ করা যায়, এটা বুঝাই যায়। যার যখন যা মন চায় তাই করা। আমার যা মন চায়, চুল, জামা, শার্ট, প্যান্ট, হাঁটা চলা, কথাবার্তা, রুচি, আচার আচরণ, খাবার দাবার, লেনদেন, আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই। নিজের মারেও দেখে, পরের বোনকেও দেখে, আপন বোনের দিকেও তাকায়, রাস্তার নারীর দিকেও তাকায়। তার মানে হালাল হারাম বলতে কিছু নেই। ন্যায্য বেচ্চা টাকাও নেয়, সুদের টাকাও নেয়, যা মন চায় তাই। অর্থাৎ হালাল হারাম, জায়েজ না জায়েজের, আল্লাহ রসুলের বিধিবিধানের কোনো পরোয়া যে করে না, মনের ইচ্ছা মতো যে চলে, এর উদাহরণ আল্লাহ কোরআনে দিছে। ফাআতবাহু শাইতান, 2টা আয়াতে ওই দেখেন, মানে কিছু বেয়াদব থাকবেই। এই যে একজন, মানে কিছু ছেলে থাকবেই বেয়াদব, শেষ পর্যন্ত গাদ্দার। যে হুজুর আপনি নিষেধ করলে কিছু আমি শুনবো না, আমি কোনো সময় কারো কথা শুনি না, আজকে হঠাৎ আপনার কথা শুই না, আমি এই বেয়াদবি করবো কেন? এখন কেমন লাগলো? তুমি যে লজ্জা পাইলা, বলো বাবা, আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলেন? প্রথম আমি অনেকেই নামায় ফেলছে, নামাইছে না? তা তুমি শুনলা না কেন? এখন তো সবাই দেখলো তোমার। এই জন্য এইটা একটা মানসিকতা, যে আমার মনে যা চাই তাই। এবার এখানে কারো বিধিনিষেধ মানবো, আমি এমন মানুষ না। তো আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে আছে, ফাআতবাহু শাইতান,
শয়তান যার পিছে লাগছে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, পরের আয়াতে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে। ওয়াত্তাবা হাওয়াহু, আহারে আল্লাহ, ওয়াত্তাবা হাওয়াহু, এবং যে মনের ইচ্ছা মতো মনের চাহিদা অনুসরণ করে, তার মনে যা চায় তাই। তিনটা জিনিস, শয়তান যার পিছে লাগছে, দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে, মনের ইচ্ছা মতো যে চলছে। প্রিয় বাপ, সবাইকে বলি, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, আল্লাহর কসম কোরআনে বলছি, এখানে সব আলেম হাফেজ আছে, আর হাফেজ দেন বসাই, হাফেজ গড়ার কারিগর। তো আল্লাহ তাআলা বলেন এই আখলাক যাদের, ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, কালব অর্থ কি? ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে নিজের পরিচয় মিলায় নাও দোস্ত, নিজের জিন্দেগি মিলায় নাও। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় নাই, আর নিজের মনে যা চাইছে তাই করলা, খালাস। নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো। আল্লাহ তাআলা পরিচয় দিছে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুত্তার স্বভাব, দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে হাঁফায়, ছাইরা দিলেও জিব্বা লম্বা করে হাঁফায়। কুত্তা দাঁড়াইয়া থাকলেও জিব্বা লম্বা করে, শ্বাস নেয় এরকম করে, আর দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে শ্বাস। অর্থ হইল পাইলেও জিব্বা লম্বা করে, না পাইলেও জিব্বা লম্বা, জিব্বা লম্বা। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা স্পষ্ট পরিচয়। এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করবে? এরপরে যদি কারো বিবেক না থাকে, যারে যা বেড়া আমার কুত্তা কক, শুয়োর কক, আমার বেড়ি আমি সামু, আমি মোবাইলে সামু চাই, আমার কিটাক মানুষ কক না গরু নাহলে ছাগল, আমি নারী দেখবই, আমি ছবি দেখবই, আমি অস্থির দৃশ্য দেখবই, আমি সেটা দেব না। আরো যদি আমার যদি কুত্তার তুনু নিচে নামায় যায়, দেও, আমি নিলাম না, আমার গায়ে লাগাইলাম না, আমি আমার মতো চলবই। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির।